কামনার ছেলে আর কামের ছেলে দুটো তো আর এক হয় না। কামনার ছেলে ছিল বলে গিরিশের ক্যান্সারটাকে রামকৃষ্ণ আয় বলতেই চলে গিয়েছে। কই গিরিশ তো পারল না যে আমার রামকৃষ্ণের কাছ থেকে আমার কাছে ফিরে আয়। রামকৃষ্ণ ছিল কামনার পুত্র আর গিরিশ ছিল কামের পুত্র। ক আছে গো, কিন্তু কয়ে কৃষ্ণ আছে, কয়ে কালী আছে, আবার কয়ে কলঙ্ক আছে। ক মদ ও মদ, আবার মদ হসন্ত মদ। দেখেছ মদ মদ মদ, মদ মানে কি সুরা, আবার মদ হসন্ত মদ। মদ মানে মহান মানুষ। শ্রীমদ ভাগবত দয় হসন্ত আছে দেখুন। শ্রীমদ কাকে বলা হয়? যার মধ্যে সকল ঐশ্বর্য লুকিয়ে থাকে, সেই হসন্ত পা। তালবে সব, দন্তে সব, আর মদনে সব। তিনটে স এক নয়। মদনেশ শুধু গোবিন্দের কাছে যায়, তালবেশ শুধু মরে গেলে ব্যবহার হয়, আর দন্তেশ অলঙ্কারে ব্যবহার হয়। দন্তেশ সব মানে সমস্ত কিছু, তালবেশ সব মানে মরা মৃতদেহ, আর মদনেশ কোথায় আছে? কৃষ্ণ বিষ্ণু দেখুন কোথায় লুকিয়ে আছে। এই জন্য ভালো করে গুরুর কাছে যেতে হয়, সেই গুরুর কাছে যে গুরু আপনাকে পদ বলে দিতে পারবে। চলো আনন্দে বাবা মা উলুধ্বনি গেল, নারী ছেদন করলো, ছেলের নাম রাখলো হারু। এর আগে আমার 9খানা সন্তান হারিয়ে গেছে, আর আমি হারাতে দেব না। দেখো সাবিত্রী, তোমাকে একটা কথা বলি, আমি জমিদার। বৃন্দাবনে আমার নাম শুনলে লোকে ভয় পায়। তুমি আমায় কথা দাও, আমার ছেলে যা করবে তুমি কোনোদিন বাধা দেবে না। তুমি একই বলছো? তোমার ছেলে চুরি করবে, আমি না, আমার ছেলে চুরি করতে পারে না, আমার ছেলে চুরি করতে পারবি না। আমি চুরি নই, আমি চোর নই, আমি জমিদার, আমি কোনো অপরাধ করিনি। স্ত্রী সাবিত্রী বলছে তুমি করনি, তুমি করেছিলে বলে তোমার এতগুলো পুত্র চলে গেল। বেশ তো, আমি যদি চুরি করতে আমার এতগুলো পুত্র চলে যায়, তাহলে তুমি থাকো তোমার পুত্রকে নিয়ে। একদিনের ছেলেকে ছেড়ে পিতা স্ত্রীর কথায় আত্মত্যাগ করে দিল। একদিনের ছেলেকে ছেড়ে বাবা এহলোক থেকে পালিয়ে গেলেন। মৃত্যু কাকে বলে দেখুন? এটাকেই বলে ব্যথা, একে বলে যন্ত্রণা, একে বলে আঘাত। আর এই আঘাত থেকে হয় ফুটবে একটা ফুল, নালে সারাটা জীবন হয়ে যাবে ভুল। হয়ে গেল। একদিকে ছেলে কাঁদছে, একদিকে জমিদার বাবুর দেহটা পড়ে আছে। আমি একই করলাম,
দয়াময়, তুমি কি করালে আমার? ও গো দয়াময়, ও গো কৃপাময়, এ কি করিলে গো বলো দয়াময়, 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 ও গো কৃপা পড়ে আছে স্বামীর দেহ। কত মানুষ ছুটে এসে জমিদারের মৃত্যু খবর শুনে মা আমার সন্তানকে কোলে দিয়ে কাঁদতে কাঁদতে এতটাই স্বামী পরায়ণ নারী ছিল যে সন্তানের কথা একটুকুও ভাবলেন না। স্বামী চলে গেছে, আমি কার জন্য থাকব? মা বসে আছে, এত মানুষ ডাকছে হারু মাকে, কোনো সাড়া নাই। স্বামীর চিন্তায় যে কত আগে হারুর মাও পালিয়ে গেছে বৃন্দাবনে, সবাই অবাক, সবাই অবাক। আরে একই মৃত্যু রে, এ মৃত্যু তো কোনোদিন দেখিনি। একজনের বিচুলি দিয়ে না বাঁধতে বাঁধতে আরেকজনের মৃত্যু হয়ে গেল। বৈকুণ্ঠে গোবিন্দ হাসছে, রাধারানী বলছে একটা ছোট্ট বাচ্চা, তার মা নেই বাবা নেই, কাঁদছে সে, আর তুমি হাসছো। ও কাঁদছে ওর মা বাবার জন্য না, তবে ও আমার জন্য কাঁদছে। সে কি, ও তোমাকে চিনল কি করে? ও যদি না চিনত, ও কি এমনি কাঁদতো? ভাবগুলো দেখবেন, ছেলে জন্মের পরে কাঁদে আর আপনারা হাসেন। হ্যাঁ, আপনারা কি ভাবেন? আর একটু মুখে দুগ্ধ দে, মা যত কষ্ট হোক না কেন বুকের সুদাটা সন্তানের মুখে দেয়, দেয় না? কিন্তু ছেলের কান্না বন্ধ হয়? হয় না। কেন বলো তো? যাকে দেখে তারে কেন পাই না রে, যাদের আমি দেখেছিলাম, কেন বাজি না রে, যে আশারি পথি আলো আলো দিল রে,
আমি পাই না রে। আমি চোখে পেয়ে বুকে হারাই। আমি যাদের আমি দেখেছিলাম কেন তাদের বাজি না রে। কাঁদে শিশু যাদের দেখেছিলাম তাদের কেন আমি পাই না রে। আর হওয়ার নয় রে। যাদের আমি দেখেছিলাম কেন তাদের পাই না। যাকে হারানো হয় তাকে আর পাওয়া যায় না রে। যাদের দেখেছিলাম কেন বাজি না রে। যার হারিয়েছে সেই বুঝেছে। যাদের দেখে পাই না রে। ওরে হারানো ধন খুঁজে পাওয়া যায় না। যাদের দেখেছিলাম পাই না রে। নয়ন জলে ওরে ভাসে তারাই। যাদের দেখেছিলাম পাই না রে। যাকে তারা কাঁদে সবাই। আর যদি ছিলাম বাজি না রে। নয়ন জলে ভাসে তারাই। দেখেছিলাম বাজি না ওরে রে। ভাসে তারাই, ভাসে তারাই। আর দেখেছিলাম বাজি না ওরে রে। কৃষ্ণ হারা ব্রজের সবাই। আর দেখেছিলাম পাই বলো জয় রাধে শ্রী রাধে বলে। আর দেখেছিলাম পাই ওরা রে। রাধে 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 রাধে। রাধে। যারে আমি দেখে ছিলাম তাদের কেন বাজি না রে। আনন্দে পাগল হয়ে গেল। কে আনন্দে পাগল হলো? কিছু প্রকৃতির মানুষ।
গিয়েছিলেন গান শুনতে 5 বছর আগে, পায়নি, অনেক কষ্টে আমাকে পেয়েছে। না, এটা বলতে নেই, অনেক কষ্টে না, আমি অনেক কষ্টে আপনাদের মতো ভক্তের চরণও পেলাম। যদি কোনোদিন আপনাদের কোনো চলার পথের সমস্যা হয়ে যায়, যদি কখনো আপনারা আমার মোবাইল নাম্বার বা আমার সঙ্গে যোগাযোগ করতে না পারেন, এখানেই আমার একজন পরম আত্মীয় বাড়ি, মানে যার সঙ্গে ব্লাডের সম্পর্ক বোধহয় মিশেই গেছে। ব্লাডের সম্পর্কে সম্পর্ক থাকে না, বৈরঙ্গ জগতের সম্পর্কটা বেশি থাকে। তার কারণ রামচন্দ্র সবাইকে ছেড়ে দিয়ে সবরীর উচিষ্ঠ খেয়েছিল, কিন্তু কৈকেয়ীর উচিষ্ঠ খেলো না। তার কারণটা কেন জানো? রক্তের সম্পর্কে শুধু সম্পর্ক গড়ে না, বাহ্যিক জগতের সম্পর্কটাই গড়ে ওঠে। তার কারণ কাজী সাহেব যখন বলেছিল, হে নিমাই তুমি আমার বাড়িতে আসলে কেন, তুমি আমাকে কি বলে ডাকলে? বলে আমি তোমার মামা বলে ডাকলাম। বলে তুমি ব্রাহ্মণের ছেলে আর আমি কই মুসলমানের ছেলে। বলে ঠিকই তো, তাহলে তুমি সঙ্গে আমার তো কখনো পটবে না, আমি গোমাংস খাই আর তুমি বাঙালির ছেলে, হিন্দু সনাতন শাস্ত্র, তুমি কি করে আমাকে মামা বললে? বলে শোনো, একটা কথা বলি তোমাকে, শুধু জন্ম মানুষের আসল পরিচয় নয়, আসল পরিচয় হলো কর্ম। তুমি 5 বছর থেকে তোমার এই ছোট্ট ক্ষুদ্র ছেলেকে দেখবে আশা করেছ, আর আমি সারাটা জীবন কাটিয়ে দিলাম গো। কিন্তু মায়ের স্নেহ কিটা আমি তুমি 5 বছরে তোমার ছেলেকে পেয়ে গেলে, আমি সারা জীবনেও তো সেটাও পেলাম। কাছেই রামকো সিমেন্ট কারখানার কাছে, আমি দাদা ভাইয়ের নামটা ভুলে গেছি, কাছে ইনি আছেন, বাবাও আছেন, ওনার 4 ভাই। হ্যাঁ, এক ভাইয়ের ভালো দোকান আছে সেন্ট, আমার যখন যাই সেন্ট দেয়, আমার সেন্ট কিনতে হয়, ফুসফুস করে টিপে দিলেই গোটা গা সেন্ট হয়ে যায়। আর যে দাদা ভাই আমার সঙ্গে খুবই অতপ্রতভাবে মিল, তিনার আছে ভুসিমাল দোকান আর ডাক্তারবাবু। হ্যাঁ, আমরা খুব মজা করি, লাগাই, মদন ডাক্তারবাবু বলে লাগাই। তো যাই হোক, সেটা আসল কথা নয়, ওনার একটা ভালো নাম আছে। আর ওনার স্ত্রী হচ্ছে রাধা রানী বলে আমরা সকলে জানি। ওনাদের সঙ্গে যোগাযোগ রাখলে আপনারা অনায়াসে পাবেন, কোনো কষ্ট করতে হবে না, আর ছুটতে হবে না এদিক ওদিক করে, যদি এই জানোয়ারটাকে আনবেন বলেন। কারণ বিশেষ করে আমি কাউকে মানা করি না, কারণ এরা ইউটিউব করে বটে, আমাকে প্রতিটা দিন মানুষ যন্ত্রণা করে, তোমার ক্যাসেট শুনি, তোমার নাম্বার নেই কেন? প্রত্যেকটি মানুষ বলে। আমি আর কাকে কত বকি বলো তো, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, কিছু বললেই তো ভালোটা কেটে খারাপটা দিয়ে ছাড়বে, আর সকলে আমাকে নোংরা নোংরা কমেন্ট করবে। যাই হোক, আমি কষ্ট পেলে যদি তোমরা সুখে থাকো, আমার কিচ্ছু কষ্ট নেই। ছোটবেলা মায়ের সঙ্গে একটা সিনেমা দেখতে এসেছিলাম, সেটাই আমার জীবনের প্রথম সিনেমা, আর সেটাই আমার জীবনের শেষ সিনেমা। সিনেমাটার নাম হচ্ছে অঞ্জলি। হ্যাঁ, আসুন। অঞ্জলি সিনেমাটাতে সঙ্গীত পরিবেশন করেছেন সঙ্গীত সম্রাট অনুপ জালোটা, যিনি ভজন সম্রাট। তিনি কয়েকখানা গান করেছেন, তার মধ্যে আমার কয়েকটা গানই খুব ভালো লেগেছে। তবে আমার ভালো লাগলে তো আর হবে না, আপনাদেরও ভালো লাগা দরকার। প্রথম শুরুতে আপনারা কোনো কোনো সিনেমাতে দেখেন মারামারি বা কোনো ঠাকুর দেবতার ছবি বেরিয়ে আসে, কিন্তু ওই সিনেমাতে প্রথমেই বেরিয়েছে সঙ্গীত, যার প্রথম গান হচ্ছে ভোরের আলোয় পাখির গানে।
আছিস সর্বক্ষণে, আমি যেদিক পানে চাই তোকে দেখে যাই। শুনে নিবেন গানটি। দ্বিতীয় গান আসে, তোর চরণ ছুঁয়ে বলছি মাগো চাই না আমি সোনা দানা। তোর চরণ ছুঁয়ে বলছি মাগো চাই না আমি সোনা দানা। ও যেখানে সুখ যে পায় ওকে দে মা সেই ঠিকানা। চরণ ছুঁয়ে বলছি আমি মা। এই সঙ্গীতটি তিনি গেয়েছেন। তারপরে গিয়েছেন কোন শক্তিতে শক্তিময়ী ওরা জানে না। আমার মায়ের সঙ্গে এই ফিল্মটি দেখা হয়েছিল, আর ওই অভিনয়ে একটা পশু ছিল, পশুটার নাম হচ্ছে কুকুর। এই কীর্তনের মধ্যেও কুকুর আছে। বৈষ্ণব সেবা দিতে গিয়ে রাজা বৃষক সেন অপরাধ করেছিল, তাই বৈষ্ণব অপরাধের ফল রাজা বৃষক সেনকে নবদ্বীপের কুকুর হতে হয়েছিল। কুকুরও প্রভু ভক্ত, মানুষকে না ডাকলে যায় না, তার অহংকার থাকে। আর প্রভু যেখানে যায় তাকে না ডাকলে কুকুর কিন্তু আগে আগে চলে যায়। ঠিক তদ্রূপই বৈষ্ণব হতে গেলে নাথের কুকুর হতে হয়। যদি বৈষ্ণবের দ্বারের নাথের কুকুর না হতে পারে কি হবে? আর কদিন বা রবে? অহংকারের ডালি সাজিয়ে নিয়ে তার চেয়ে তুমি নিজেকে বলো না যে আমি হেরে গেছি। এ মনিহার আমার নয়, এ তো সবার। চিত্ত আলো করলো একদিক, আর চিত্তকে কালো করলো আর একটা দিক। ছোট্ট ছেলে হারু, মা বাবা দুজনে চলে গেছে গো। গ্রামের মানুষ যত্ন করে হারুকে বড় করলো। আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিব, জেলে দিও নিবেদন। আমার ব্যথা পূজা হয়নি আমার সকল দুঃখের প্রদীপ জেলে দেব, জেলে করব নিবেদন। আমার ব্যথা পূজা হয়নি সমাপন। আমার সকল দুঃখের প্রদীপ, আবার সকল দুঃখের প্রদীপগুলো তো তোমাদের কাছে জ্বালিয়ে দিলাম। চলো না। মা বাবাকে নিয়ে চললেন হারুর বাবা মাকে শ্মশানে। দাউ দাউ করে জ্বলছে চিতাটা, একটু একটু করে বড় হচ্ছে হারু। বৃন্দাবনে ধেনুগণ মাঠে চলে গেলে ছোট্ট শিশু হারুও পেছনে পেছনে যায়। আর একই সঙ্গে গোপ
গরুর পালের সঙ্গে হারু যায় বলে সকলে একসঙ্গে ডাকলো হারু পাল। মিলল কথা? হারু পাল বলে সবাই ডাকে, আর কেউ হারু বলে ডাকে না। কিন্তু হারু যখন মাঠে যায়, প্রতিদিন আমরা গোষ্ঠলীলায় শুনেছি, ধবলি ফিরাও রে সিদাম চলো ঘরে যাই। কে বলে? ভগবান কানাই বলতো। আর তখনই সুবল বলতো, বলাই বলতো কানাইকে, কানাই রে আমরা গেলে এক একটা ধেনুকে ফিরিয়ে আনতে অনেক সময় লাগবে, আর তুই যদি একটু বাঁশিটা বাজিয়ে দিস, চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সবে ধেনু। আরে আস্তে, একবার যদি তোর চাঁদ মুখে বেনুটা দিয়ে ধেনুর নামগুলো বলে দিস, সকলে ছুটতে শুরু করে, আর কেউ রবে না, না না না, কেউ রবে না দাদা, কেউ রবে না মা। ওরে বাঁশির সুরি আর সইতে না রে, কেউ রবে না, কেউ রবে না। ওরে পিঠের ওপর আহা! পিচ্ছ ফেলে, কেউ রবে না, কেউ রবে না। পিঠের ওপর পুচ্ছ ফেলে মানে দেখেন না, ভগবানের যখন আরতি হয়, চামর দোলানো হয়, আর আপনার নিতাই গৌর বিষ্ণুপ্রিয়া প্রেমানন্দে হরি বল, হরি বল। আচ্ছা, গরু কি দুটো পা তুলতে পারবে? তাই তারা কি করে জানো, কানুকে সম্মাসন দেবে বলে ওরে নেজি উঠিয়ে লেজ উঠি যায়, ছুটতেই আছে, ছুটিতেই আছে, আরে লেজ উঠি যায়, ওরে যায় রে দেখা, যায় রে দেখা, লেজ উঠি যায়। তাই কানুর বেনু শুনে যখন সকল ধেনু ফিরে আসে, আর আজকে বৃন্দাবনে হারু পালের গান শুনে গোধনের খাওয়া চলে গেছে গো। আর হারু বসে বসে কি করে জানো, আরে কত কাল তুমি গিরি ধারিলা, আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। তুমি আর কত গিরি ধারিলা, হরলে আড়ালে রবে গো, হরলে আড়ালে রবে। নয়নেরই জল ঝরে অবিরত, দর্শন দেবে বা কবে, আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। তুমি আর কত কাল গিরি ধরিলা, আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাহি দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাহি দেবে অগনিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। আকুল আমার মরমের ব্যথা, আকুল আমার মরমের ব্যথা, কেন গো কাঁদালে তবে গিরিধারী লাল। আড়ালে আড়ালে রবে গো, আড়ালে তাই গৌর হরি বল, হরি বল। রবে। তুমি আর কত কাল
হরিলা আড়ালে আড়ালে রবে গো আড়ালে আড়ালে রবে যাই না তারি গান শোনা গো যাই না তার গান শোনা আরে যাই না তারি গান শোনা গো যাই না তারি গান শোনা গো বলে কেন গান শোনা যায় না? সকল ধেনু এসে কাছে বসে গো যাই না তার গান শোনা গো। ধেনু এসে কাছে বসে গো যায় না তার গান শোনা গো। দূর হইতে কত মানুষ দেখিতে পাইলা আর দূর হইতে কত মানুষ দেখিতে পাজিলা লাঠি হাতে করি হারুপাল ঘরেতে চলিলা গো ঘরেতে চলিলা আগে পিছে কত ধেনু যায় ধীরে ধীরে যায় ধীরে ধীরে যেন দূর হইতে দেখা যায় কৃষ্ণ যায় ঘরে ফিরে ফিরে গো যাই ঘরে ফিরে আরে দূর হইতে দেখা যায় যাই ঘরে ফিরে গো যাই ঘুরে ফিরে তারে চেনা তো যায় না 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 চেনা তো যায় না আরে চেনা তো যায় না 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 চেনা তো যায় না ওরে কানাই কিবা আমার হারুপাল চেনা তো যাই না আরে কানাই কিসে হারু পান চেনা তো যায় না ধীরে ধীরে চলেছে আরে ধীরে ধীরে চলেছে ওরে ধীরে ধীরে চলেছে ধীরে ধীরে চলেছে হাতে লাঠি বাঁশি করে ধীরে ধীরে চলেছে হাতে হাতে বাসি করে ধীরে ধীরে চলেছে ওরে যায় গো দেখা আজ যাই গো দেখা ওরে যায় যে দেখা ভাই যাই যে দেখা ভাই ওরে সঙ্গে আছে যেন দাদা বলাই যাই যে দেখা ভাই সঙ্গে আছে দাদা বলাই যাই যে দেখা ভাই ধীরে আরে ধীরে ধীরে চলেছে ওরে ধীরে ধীরে চলেছে আরে ধীরে ধীরে চলেছে কানাই কি করতো গো কানাই বাঁশি বাজাতো আর হারুপাল কি করছে মুখে কৃষ্ণ নামে করে ধীরে ধীরে চলেছে আরে মুখে কৃষ্ণের নাম করে ধীরে ধীরে চলেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ভগবানের নাম গাইতে গাইতে হারুপাল বাড়ি আসলো
গ্রামের সকল মানুষ দেখলো হারুর পালের চোখে জল। হারু, আজকে তোমার চোখে জল কেন বাবা? জানো না আজকে কি তিথি? আজকে আজকে ষষ্ঠী। এই ষষ্ঠীর দিনেই তো আমার মা, আমার বাবা আমাকে ছেড়ে চলে গিয়েছিল না। দেখো হারু, কাঁদলে কি আর তাকে পাওয়া যায়? পৃথিবীতে সবাইকে আসতে হয়, আবার লীলা শেষ হয়ে গেলে আবার সবাইকে চলে যেতে হয়। তার চেয়ে এক কাজ করো না, এত ঐশ্বর্য, এত বিষয়, তোমার মধ্যে কি এতটুকু মোহ নেই এগুলো? এই তো আপনি এখনই বললেন আমাকে যে একদিন আর এসেছি, আবার একদিন চলে যাবে, তাহলে এগুলোকে মোহ করে কি হবে? না দেখো হারু, তোমার কথার কাছে আমরা কেউ উত্তর দিতে পারবো না, কিন্তু ওদের মনে আশা জাগে, ওদের মনে আশা জাগে। ও মোদের মনে আশা জাগে, আজ মোদের মনে আশা জাগে। কি আশা জেগেছে? কি আশা জাগছে? দেখে কেন এরা আমাকে? আরে কি আশা জাগছে বলো? ওরে তোরে আমরা, আরে কি আশা জাগছে? আসা যাবে, ঠান্ডা পড়েছে, বাড়ি যাবো। শুধু বসে আছে, ঠাকুর তাড়াতাড়ি গান শেষ করে ঘর যাবো। ঠান্ডা পড়েছে, বাড়ি যাবো। তোকে বলছি শুনবেন, আশা শুনবেন, মাথা ঘুরে যাবে একদম, যেন মনে হয় দুম করে বড় তাল মাথায় পড়লো। তোরে আমরা বিয়া, হ্যাঁ কি? তোরে বিয়া দেব। কেউ মরেও নি আর মরেও তোমাদের ঘাড়ে চাপে না। বিয়ে হওয়ার কথা বললে ছেলেরা নাচানাচি করে, মেয়েরা মোবাইলে ফোন করে পালিয়ে যায়। তোকে বিয়ের কথা বলতে তুই কেন এমন করছিস? ওই আমার দ্বারা হবে না। বলে দেখ, আমরা বড় আশা করেছি রে, বংশের একটা প্রদীপ আসুক। প্রদীপ আমি বিয়ে করতে পারি, তবে আমি যাকে বিয়ে করব সেজন্য কৃষ্ণ অনুরাগিনী হয়, সেজন্য কৃষ্ণ অনুরাগিনী হয়, সেজন্য কৃষ্ণ ওরে রাগিনী হয়, সে যেন কৃষ্ণ রাগিনী হয়। আজকাল আমাদের ঘরে ঝগড়াঝাটি কেন জানেন? আমরা তো দেখাশোনা করি না, খালি পেয়েছি নিয়েছি। মাল ফুটপাতের মাল দরিয়ামে ঢাল পেয়েছি, যখন যদি কেউ কেড়ে নেয় নিয়ে পালা, সালা আমি যদি না পাই আমার বাবলিয়ে পালা। আরে প্রশ্নটা কি আসলো না? দেখ কত সুন্দর কথা বলে, আমি বিয়ে করতে পারি, আমি যাকে বিয়ে করব সেজন্য কৃষ্ণ অনুরাগিনী হয়। অনুরাগ আমার আছে, অনুরাগিনী যেন হয়। ওরে রাগে রাগিনীতে মিলিবে ভালো, রাগে রাগিনীতে মিলিবে ভালো, তবে সঙ্গীত হবে জীবনের আলো। ওরে রাগে রাগিনীতে মিলিবে ভালো। আরে বলিস না, একটা ভালো মেয়ে আছে, একজন জমিদার বাড়ির একমাত্র মেয়ে। কালকে সকালবেলায় যাব ওই মেয়ে দেখতে। এই বলে জমিদার বাবুর ছেলে তাকে পালকিতে নিয়ে যাবে। পালকি সাজানো
পাল হেঁটে হেঁটে মেয়ের বাড়ি। শালা বর হেঁটে আগে চলে গেছে, এখানে পালকি তার পড়ে আছে। হ্যাঁ, এখন যারা বর দেখতে মানে ছেলে মেয়ে দেখতে যাবে তারা বলে হারু পাল কোথায়, হারু পাল কোথায়। একজন খবর দিল হারু তো মেয়ের বাড়ি। বলে ও বললো কালকে বিয়ে করবে না, আবার আজকে কেন তাড়াতাড়ি গেছে। এখন ঘটক ঠাকুর ছুটে গেলেন পালকি নিয়ে, বলে আরে হারু মান সম্মানের ব্যাপার আছে। বলে মান তো সবার আছে, মান সবার আছে, সম্মান কার নাই বলো তো? মান সবার আছে মানে সম্মান সবার আছে, কিন্তু সম্মান কার নাই? বলে কার নেই জানো? বৈষ্ণবের সম্মান নাই। কেন না? যে সদা সকলের কাছে মাথা নোয়াতে পারে, রিবল রিবল, তার আর মান কলসি রেখে লাভ কি? রাধারানী গোবিন্দের কাছে মান করেছিলেন বিন্যার কথা মতো। যখন গোবিন্দ পালিয়ে গেল, যখন চলে গেলেন রাধাকুণ্ডের তীরে, শয্যামারি যখন রাধারানী কাঁদছে, তখন দুতি গিয়ে ললিতা গিয়ে বলছে আর কেঁদে লাভ নাই, তোর খানাই এখন আর নাই, চলে গেছে। তখন ললিতাকে বলছে আমি নাই মান করেছি, তোরা কেন তাকে ধরে রাখলি না? আমি তার সঙ্গে অভিমান করতে পারি, কলহ করতে পারি, তোরা কেন আমার গোবিন্দকে ধরে রাখলি না? ঠিক তেমনি আজকে হারু পাল মান সম্মান অহংকারকে চূর্ণ করে চলে গেছে মেয়ের বাড়ি। বারান্দা থেকে ঘটক ঠাকুরকে বলে দিল তোমরা এসেছো ভালো করেছো, আমি বিয়ে করতে পারি, আমি যাকে বিয়ে করব সে যদি প্রতিদিন 1 লক্ষ বৈষ্ণব সেবা দিতে পারে তাহলে আমি তাকে বড় মাল্য দেব। কি লীলা শুনেছেন? এই লীলা আগে এই লীলা শুনেছেন মা? হারু পাল বলল আমি যাকে বিয়ে করব সে যেন কৃষ্ণ অনুরাগিনী হয়। ওই দিনের বেলা আরতি করব আর রাতের বেলা মাছ নিয়ে বসবো, এটা অনুরাগী নয়। অনুরাগী তাকে বলে স্বামীর অনুরাগে যে অনুরাগিনী হয় তাকে অনুরাগী স্ত্রী বলে। স্বামী মাছ খায় না, তার স্ত্রী এত বড় বড় ইলিশ, মরি তোর তিলক করা, তোর তিলকেও প্রণাম আর তোর পায়েও প্রণাম। যদি মিছুরি আমাকে দিত একটু তাহলে ভিজিয়ে জল করে শরবত করে খেয়ে দিত, তাহলে আর কোনোদিন মানে গ্যাস্ট্রিক আলসার আমাশা টামাশা হতো না। সাধন ভজন এত সহজ জিনিস ভাববেন না, যে নামের মালা জপ করলে ভগবান তোমার আর প্রতিদিন ক্ষীর মাখন দিলে ভগবান তোমার, তাহলে তো গীতা ফেলে দিতে হবে। পত্রং পুষ্প ফলয়ং তোয়ং জমে ভক্তা প্রযচ্ছতে, পত্র পুষ্প দ্বারাও গোবিন্দকে পাওয়া যায় না, নৈবেদ্য সোনা দানা দিয়েও পাওয়া যায় না, পাওয়া যায় শুধু নয়ন জলে। নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল হরি বল। শোনো ঘটক ঠাকুর, তুমি বলে দাও আমি তাকে বিবাহ করব, সে যদি প্রতিদিন 1 লক্ষ বৈষ্ণব সেবা দিতে পারে। বলে ঠিকই তো। হারু পাল বলে দিল আমি জমিদারের ছেলে, আমি 1 লক্ষে বৈষ্ণব সেবা দেব। তুমি কথাটা দিলে তো আমাকে 1 লক্ষ করে বৈষ্ণব সেবা দিবে, আমি 1 লক্ষে দেব। বাহ বাবা, বিবাহ হয়ে গেল গো। বিবাহ হয়ে গেল।
করতালি আবার মাঝে মাঝে বেজে ওঠে সানাইয়ের ধ্বনি গো। আরে মাঝে মাঝে বেজে ওঠে সানাইয়ের ধ্বনি আগো মাঝে মাঝে বেজে ওঠে সানাইয়ের ধ্বনি। মাঝে মাঝে বেজে ওঠে সানাইয়ের ধ্বনি হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে গুনগুনা রে গুনগুনা। হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, ও পালকি চলে গগন তলে, হুনহুনা পালকি চলে গগন তলে, হুনহুনা অরুণ তলে তরুণ তলে, হুনহুনা অরুণ তলে তরুণ তলে। হুনহুনা, এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে। এবার মজা লেগেছে, ওরে পালকিতে বর চলেছে, এবার মজা লেগেছে। পালকিতে বর চলেছে এবার মজা লেগেছে আরে পালকিতে বর চলেছে, চলেছে চলেছে, এবার মজা লেগেছে। এবার মজা লেগেছে, যাই না তারে চেনা গো, যাই না তারে চেনা গো, বর্ষা যাইয়া সেজেছে। হ্যাঁ? যাই না তারে চেনা গো, যাই না তারে চেনা গো, যাই না তারে চেনা গো, বর্ষা যাইয়া চলেছে। যাই না তারে চেনা গো, যাই না তারে চেনা। আরে বর্ষা যাইয়া সেজেছে, যাই না তারে চেনা। আরে বর্ষা যাই চলেছে যায় না তাদের চেনা গো হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা। হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা। হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা। যতজন বিয়ে করেছে তারা তাড়াতাড়ি মরেছে, যারা বিয়ে করে নাই তারা টাটকায় আছে। তাই কাশ্মীরি আপেল কোনোদিন শুকাবে না ভাই। লোকের ভুঁড়ি হয়ে যায়, আমার বাড়িও নয় কমেও না। কি কমেছে না বেড়েছে? একটু কমে গেছে, বাড়তে আমি দিই না। কেন? যোগে থাকে। যোগ থেকে বিয়োগ যেন না হয়, যোগ রাখ। যোগ থাকলে সব কিছু পাবি, বিয়োগ হলে সব হারাবি। চলো এবারে চলতে চলতে আমাদের চলতে হবে কোথায় না, চলছে পালকিতে বর চলছে, আর এদিকে বেজে উঠছে সানাই।
যত ভাবি পরবো না, এ দুই জায়গা থেকে মালা, এই পায়ে বাজে মালা, তোল 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 তোল। কাঠটা পরবো, আচ্ছা তোমারটা দাও, নিলাম, ওটাই ধরো দুজন, দাও। শেষ পর্যন্ত পরিয়েই ছাড়লেন, এটা আপনার জন্যই হয়েছে। জানি না খুব সুন্দর তোমার মতো, যতবার দেখি মাগো তোমায় আমি, সাধ মেঠে না মাগো তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার চেয়ে, যতবার দেখি মাগো তোমায়। বিবাহ হয়ে গেল, মালা বদল হয়ে গেল, বাড়ি আসলো। বাড়ি আসার পরে পালকি থেকে নেমে ঘরের মধ্যে পদার্পণ করলেন কন্যা, স্বামীকে প্রণাম করলেন, দাও স্বামী 1 লক্ষ বৈষ্ণবের সেবার আয়োজন কর, তুমি আমায় কথা দিয়েছ, আমি তোমার প্রতিব্রতা নারী, তুমি আমার সৎ বন্ধু, আজ হতে তোমার হাত ধরে আমি পথ চলা করেছি শুরু। কারণ স্বামী যদি বিচল পথে প্রচলন করে, তার স্ত্রী পারে তাকে ফিরিয়ে আনতে। তাহলে স্ত্রী যদি বিচরণ পথে বিচরণ করে, স্বামীর কি অকল্যাণ হয়? না, আবার হয়। তাহলে বলুন, স্বামীর তো কলঙ্ক হতো, স্বামীর তো মৃত্যু হতো। রাধারানী তো প্রেম করেছিল কৃষ্ণের সঙ্গে, আয়ানের তো ক্ষতি হতো। হ্যাঁ, দুটো পাতা একই রকম প্রায় দেখতে, একটা বিচুতি পাতা, একটা বাবুই তুলসীর পাতা। তাহলে বাবুই তুলসীর পাতাকে শরবত করে খাওয়া হয়, তাতে শরীরের উপকার আসে। আবার বিচুতি পাতা গায়ে লাগলেই চুলকনি আসে, খাওয়া তো দূরের কথা। তাহলে প্রেমটা কোথায় করতে হবে, কোথায় সৎসঙ্গ করতে হবে, সঙ্গটা চিনতে হবে। আমাকে যদি কেউ বলে, বা আমি যদি কাউকে বলি, তোমরা ল্যাটিনের সাইফনের ঢাকনা খুলে ওই জলকে ছেঁকে খেয়ে নেবে, তোমাদের রোগ ভালো হয়ে যাবে, বলবে তুই কীর্তন সেরে বের হ, তারপর তোকে তোর মজা দেখাচ্ছে। ল্যাটিনের জল কেউ খাবে? সঙ্গে সঙ্গেই হোক হোক করতে করতে, হ্যাঁ, ডাক্তারের কাছে নিয়ে যেতে যেতে আউট, পৃথিবী থেকে আউট। আউট দুটো আছে, একটা হচ্ছে খেলার মাঠে আউট হলে হাত দেখিয়ে দেয় আম্পায়ার সাহেব, হ্যাঁ, মানে তুমি আউট, মানে কি এটা আঙুল দেখাচ্ছে কেন, মানে তুমি ওপরে যাও, এখানে আর নাই। এটাকে ইংরেজিতে বলা হয় আউট। একটা
মানুষের কথা বলতে বলতে পারো না, তুমি গেট আউট, মানে গেট থেকে চলে যাও, গেট থেকে আউট। আর এখানে দেখাচ্ছে আউট। আর দেখবেন কুরুক্ষেত্রের মাঠেও পার্থকেও ভগবান বাসুদেব দেখিয়েছিল আগুনটা। হয় তুমি আমার কথা শোনো, নালে আউট। এই বিশ্বপিতার দরবারে আমি একমাত্র তোমাকেই 18 অক্ষয়ণী সেনার মাঝখানে তোমাকে আমার সকল রূপ তোমাকে দেখালাম। এবারে বলো বাসুদেবের কাছে, পার্থ তুমি যুদ্ধ করবে না? না। পার্থ প্রণাম করে বলছে, বাসুদেব, এতদিন আমি তোমাকে বন্ধু ভেবে জেনেছি, কিন্তু তুমি যে আমার ভগবান সেটা আমার জানা। তাই আমি হেরে গেলাম বাসুদেব, আমি হেরে গেলাম তোমার কাছে। আমি সামান্য একটা গান্ডীবধারী যোদ্ধা, আর তুমি বিশ্বের দরবারের যোদ্ধা। আমি একটি নদীর মাঝি, তুমি অনন্ত সাগর মহাসমুদ্রের কান্ডারি। তোমার সঙ্গে আমার তুলনা কখনো হয় না বাসুদেব। আমি যুদ্ধ করব বাসুদেব, আমি যুদ্ধ করব বাসুদেব, আমি যুদ্ধ। পাগল করে দিলে। ঠিক আজকেও আমরা যুদ্ধক্ষেত্রে প্রস্তুতি। স্বামী, তুমি আমায় কথা দিয়েছো 1 লক্ষ বৈষ্ণব সেবা দেবে। হ্যাঁ দেব, দেব সতী, আমি দেব। প্রতিদিন বৈষ্ণব সেবার আয়োজন করে। কত বৈষ্ণব? 1 লক্ষ। জায়গা কতটা লাগবে? 1 লক্ষ বৈষ্ণব সেবা দিতে জায়গা কতটা লাগবে? কতজন পূজারী লাগবে? হ্যাঁ, কায়দা আছে। আরে 1 লক্ষ সংখ্যাই নয়, লক্ষটা তার এক আছে কিনা সে প্রতিজ্ঞা করেছে। লক্ষটা তার এক আছে কিনা। প্রতিদিন বৈষ্ণব সেবা দেয়, লক্ষ্য 1 রেখেছে। সকাল হলেই স্ত্রী বলছে, আজ বৈষ্ণব সেবা হবে, কি আয়োজন হবে বলো। প্রতিদিন ঘুমানোর সময় পতি সেবা করে, পতি সেবা করে। আর সকাল হইতে সতী নারী নিজে হাতে রন্ধন করে, নিজ হাতে রন্ধন করে। বন্ধুরে দেখতে দেখতে রাজ অট্টালিকা পুডি সব শেষ হয়ে গেল। সব শেষ হয়ে গেল। তথাপি না বৈষ্ণব সেবা বন্দনা করিল। বন্দনা করিল। হারুপাল চিন্তা করছে, আমার যেটুকু বিষয় সম্পত্তি ছিল সব চলে গেছে, আর তো আমার কিছু নেই, কিন্তু আমি বৈষ্ণব সেবা দেব কি করে? না, আমার স্ত্রীকে আমি কথা দিয়েছি, আমি অগ্নি সাক্ষী করে বিবাহ করেছি। সতী নারীর কাছে যদি কলঙ্কিত পেতে হয় তাহলে তো সতী নারীর মান থাকবে না। না না না, আমি বৈষ্ণব সেবা দেব, কিন্তু কি করব? আর তো আমার কিছু নেই, আছে একটা উপায়। কি? আমি রাতের বেলা চুপি চুপি চুরি করি
চুপি চুরি করিব। রাতের বেলা চুপি চুপি চুরি করিব। রাতের বেলা চুপি চুপি চুরি করিব। কিন্তু না না, আমি এটি বলে ফেললাম, চুরি করে মহাপাপ। আমি চুরি করে গোবিন্দ সেবা দেব, বৈষ্ণব সেবা দেব। হারুপাল মাথায় যেন বজ্র পড়ছে, একদিকে সতী নারী, একদিকে তার ধর্ম, কোনটা পালন করবে? না না না, আমি আমি আমার স্ত্রীর কথা রাখবো। আহা, হাতে লাঠি মাথায় পাখি, অন্ধকারে ধায় বৃন্দাবনের ঘরে ঘরে হারুপাল চুরি যে কর। পাগল মন পাগল মন মোরে মন পাগল মন। পাগল মোহন পাগল মন পাগল মন পাগল মন। হারুপাল চুরি করছে, কোনোদিন তো চুরি করেনি, জমিদারের ছেলে, কিন্তু সে আজকে চুরি করতে গেছে। কার জন্য? কার জন্য গো? আস্তে, লীলাটা শুনছেন তো, না শুধু বসে আছেন? কার জন্য? এই তো লীলা শুনছে। স্ত্রীর যে কি গুণ আছে, একবার ভিতরে ঢুকবি বুঝতে পারবি, নাহলে ঝাঁটা খাবি। ওই ঢুকতে পারিনি বলে যা বলে শুনি। হ্যাঁ, গোবিন্দ বলেছিল স্ত্রী তো আমার অনেক আছে, ওগুলো কোনোগুলো স্ত্রী নয়, সব আয়রন মিস্ত্রি। স্ত্রী যদি হও শুধু রাধে তুমি। কারণ কেন না, আমি যখন তোমার চরণে ধরি তখন তুমি কাঁদো। আহ, ভাব জগৎ দেখ, আমি যখন তোমার চরণে ধরি আমি তো কাঁদিনি, তুমি তো কাঁদো। কৃষ্ণ বলছে আমি কাঁদি, হ্যাঁ তুমি কাঁদো। আচ্ছা রাধে তুমি বলো তো, যখন আমি তোমার চরণে ধরে কাঁদি সকলে তখন কি বলতো? কৃষ্ণ রাধার কান্ত। কৃষ্ণ কার কান্ত? রাধার কান্ত। আর রাধা কার কান্ত? কৃষ্ণের কান্ত। কৃষ্ণের জন্য রাধা কান্ত, আর রাধার জন্য কৃষ্ণ কান্ত। আজকে দুই কান্তিকে এক কান্তি হয়ে দাঁড়িয়েছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। বিদায় গৌর হরি বল হরি বল। রাধে আমি কাঁদি তুমি কাঁদো, তুমি কাঁদো আমি কাঁদি, মানুষ বুঝতে পারে না যে আমি কার কান্ত, তুমি কার কান্ত। আমি কলিযুগে হব রাধা কৃষ্ণ যুগল কান্ত, নাম হবে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাই ওই বৃন্দাবনের কৃষ্ণ, ওই বৃন্দাবনের রাধা আজকে হয়েছেন চৈতন্য মহাপ্রভু। দুই কান্তি একভাবে মিশেছে, দুই কান্তি রাধা এবং কৃষ্ণ। রাধা কৃষ্ণ মিলিত তনু, একই দেহ ধরি অনন্যে বিরাজ করে, রসাস্বাদন করিবার রসাস্বাদন করিবার লাগি। তাহলে বৃন্দাবনে কি চুরি করতো হারুপাল? আটা, গম, ডাল, চাল। কারো সোনা দানা না, আর ঘটি বাটি না। এইবারে প্রতিদিন চুরি হয়। বৃন্দাবনে ব্রজবাসীর ঘরে ঘরে সাড়া পড়ে গেল।
বলে আজকাল আমাদের বৃন্দাবনে চোর বেরিয়েছে রে, যে প্রতিদিনই আমাদের ঘর চুরি হচ্ছে। একজন মেয়ে, ব্রজবাসী মেয়ে বলছে, হ্যাঁ হ্যাঁ চুরি হয়, হোক না, গিয়ে বটে সোনা দানা তো লাই নাই, 2 पैकेट आटा नहीं নিয়ে গেছে। अरे क्या हुआ, 2 पैकेट आटा लेके गए, 2 पैकेट चावल लेके गए, तो क्या हो गया? अरे वो आदमी अच्छा वाला चोर होते हैं। क्यों? अच्छा चोर अबर अच्छा होता है? हाँ चोर अच्छा होता है, देखो खूब गरीब आदमी है, उसीलिए चावल और आटा चोरी कर रहे हैं। कभी भी तो देखो ना, चावल डाल आटा पड़ के रहती है, किसी का कलसी भी नहीं लेके गया, किसी का भी सोना भी लेके नहीं गया। ठीक ही बात कर। लेकिन दीदी एक काम सुनो, आज चाल गए, कल डाल गए, परसों आटा गए, कभी भी ना कभी भी तो अरबी कुछ जाएंगे, तो क्या करेंगे? इसीलिए मैं बात सुनते सुनो, सब आदमी एक दिन जाग जाओ, नींद को हटा दो और चोर को पकड़ लो। কথাটা কানে যে গেল হারু পালে, এখন হারুপাল ভগবানকে ডাকছে, ঠাকুর আমি তো অগ্নি সাক্ষী করে বিবাহের আগে আমার স্ত্রীকে কথা দিয়েছিলাম প্রতিদিন 1 লক্ষ করে বৈষ্ণব সেবা দেব। আমি সেবা দিতে দিতে তো আমার যা ছিল আমি সব হারিয়েছি, আর সেবা দিতে গিয়ে আমি চুরি করতে গিয়ে সারা বৃন্দাবন জেগে গেছে। বলো না আগামী দিন কি করে আমার বৈষ্ণব সেবা? কে যেন বলে দিল, হারুপাল বৃন্দাবন ছেড়ে ওই বনটা পেরোলেই তো একটা বদ্ধ প্রদেশ দেশ দেখতে পাবে, ওই দেশে চলে যায়। হারুপাল একটা ধারালো কাটারি নিয়েছে, ছদ্মবেশী তো, কিন্তু নয়নে কৃষ্ণ প্রেম আর বদনে কৃষ্ণ নাম ব্যতীত ঠাকুর আমার বৈষ্ণব সেবার ভাবে একটু কিছু দাও না। কতই করে ডাকি আমি, তুমি শুনতে কি না পাও? কতই করে ডাকি আমি, শুনতে কি না পাই? নয়নের জলে কি দামি আছে, তাই সারা নাই দা, সারা নাই দা, সারা নাই দা। কতই করে ডাকি তোরা, শুনতে নাহি পাই। কত করে ডাকি তোমায়, শুনতে কি না পাও? যারা একটা ফুল দেয় না রে, তাদের অট্টালিকা তুমি ভরে দাও রে। যারা যারা তোমাকে একটা ফুল দেয় না, যারা তোমাকে একটা তুলসী দেয় না, যারা তোমাকে একটু চন্দন দেয় না, তুমি তাদের সব করে দাও। আর যারা বৈষ্ণব সেবা দেবে বলে, যারা একটা ফুল দেয় না রে, তাদের সবই তুমি ওরে দাও রে। যারা বৈষ্ণবের সেবা, ওরে পাগল
পারে খুঁজে পাওয়া যায়। আহা! এতই করে ডাকি গো তোমায় শুনতে কি না পাই, এত করে ডাকি তবে শুনতে নাহি পাও। আজ যদি কিছু না পাই আমি, ওগো দয়াময়, আমার মৃত্যুর জন্য দায়ী হবে কৃষ্ণ দয়া। আজি যদি কিছু না পাই, ওগো দয়াময়। পথে চলছে হারুপা, ভগবানকে কাঁদছে আর বলছে আজ যদি কিছু না পাই, যে তোমায় ডাকে না, যে তোমায় কিছু দেয় না, যে তোমায় দূর দূর করে তাড়িয়ে দেয়, তুমি তাকে সব ভরে দাও। আর যে তোমাকে খাওয়াবে বলে, তোমার বৈষ্ণবকে খাওয়াবে বলে, তাকে তুমি এত কষ্ট যন্ত্রণা দাও। আর যদি আমি কিছু না পাই, আমি আত্মহত্যা করব। আর এর জন্য দায়ী থাকবে শুধু তুমি। যেই কথাটা বলেছে, গোলক ছেড়ে গোলক বিহারী, আর না করে বিলম্বকারী। বোঝে আরে এই নারো, তাড়াতাড়ি আয়, এই গরু তাড়াতাড়ি আয়, সর্বনাশ হয়ে গেছে। কি না রে, দেরি হয়ে গেলে সর্বনাশ হবে। আমি শেঠজি সাজছি, তুই গরুর চালক হ, ভারতকে বলছি, আর গরুর তুই দুটো গরু হয়ে যা। গরুর গাড়ির আগেতে হ্যারকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, বনের পথ দিয়ে গরুর গাড়ি চলছে। হারুপালা ডাকাত দেখতে পেল বনের মধ্যে আলো। বাহ, হে দয়াময়, আমি শুনেছি নাকি অনিলে অনলে সর্বময়, তাহলে নিশ্চয়ই তুমি আমার ডাক শুনেছ। আর বিলম্ব না করে হারুপাল ওই দিকে এগিয়ে চলছে, হাতে তলোয়ার নিয়ে। নিশ্চয়ই কোনো शेठजी सम्राटेर गाड़ी आते हैं, उसको हमको पकड़ने होगा। हारूपाल बोलছে কে যায়? হারুপালের ডাকে গরুর গাড়ি কাঁপছে, গরুর গাড়ি কাঁপছে। কাঁপতে কাঁপতে গরুর গাড়িটা দাঁড়িয়ে গেল। দাঁড়াও। শেঠজি অন্তর্যামী ভগবান কাঁপছে। আচ্ছা, ভগবান কি কোনোদিন কাঁপে? হ্যাঁ রে মা, ভগবান কোনোদিন কাঁপে? হ্যাঁ না বল না, হ্যাঁ না বল। কাঁপে রে মা। কখন কাঁপে জানিস? তাকে কাঁপানো জানতে হবে। কেউ যদি উদাস করে ডাকে, সে যে সবকিছু ফেলে তার কাছে ছুটে আসে রে। শ্লোকে বললেন নাহং তৃষ্ণামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ং নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তৃষ্ণামি হে নারদ। এত বড় বড় মন্দির, এত বড় বড় মসজিদ, এত বড় বড় গির্জায় আমি থাকি না, সুন্দরী নারীর কাছে আমি থাকি না, গোপীদের হৃদি পদ্মাসনে আমি থাকি না, আর যোগীরা যোগ সাধনা করে, মুনিরা ধ্যান করে, আমি সেখানে থাকি না। নারদ তখন গোবিন্দকে জিজ্ঞাসা করছে, প্রভু তাহলে তুমি থাকো কোথায়?
আমি কোথায় থাকি জানো? যেখানে আমার ভক্ত, যেখানে আমার ভক্ত আমার নাম গান গাইতে গাইতে কেঁদে ওঠে, যেখানে আমার ভক্ত আমার লীলা কথা আস্বাদন করতে করতে রসে ডুবে যায়, আমি সেখানে বৃদ্ধা ব্রাহ্মণের বেশে কাঁপতে কাঁপতে এসে ওই গরিব আসরে বসে আমার ভক্তের বদলে আমি হরি কথা আমি শুনি বসে। অগো আমি হরি কথা হরি কথা শুনি বসে আমি হরি কথা শুনি বসে আমি কাঁপি ভক্তের চরণ পাওয়ার আসে। আমি হরি কথা শুনি বসে কিরে মা, ভগবান কখন কাঁপে জানিস? ভক্তের চরণ মাগবা হরি কথা শুনে বসে লীলার বালাই যাই রে, ওরে ওরে যাই যাই লীলার বালাই যাই রে আর হওয়ার নয় ভাই, হওয়ার নয় রে। আরে আরে যাই যাই লীলার বালাই যাই রে কান্তি আমার বংশী ধারি, যাই যাই লীলার বালাই যাই রে। এবার বদন ভরে নাম বলিতে পারি, আরে যাই যাই লীলার বলি হারি বদন ভরে নাম শুনিতে পারি। যাই যাই লীলার বলি হারি জয় রাধে শ্রী রাধে বলে, আরে যাই যাই লীলার বলি হারি আরে জয় রাধে শ্রী রাধে বলে, যাই যাই লীলার বলি হারি আরে জয় রাধে শ্রী রাধে বলে, আরে যাই যাই লীলার ও রাধে 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 রাধে। ওরে যাই যাই লীলার যাই যাই লীলার বালাই যাই রে হারুপাল পুরো গাড়ি ঘিরে নিয়েছে। দেখ তোর গাড়ির চতুর্দিকে আমার সৈন্য বিভাগ লাগানো আছে, কিন্তু কেউ নাই। আগে হারুপাল কি বলল? পালাবার চেষ্টা করবি না, গুলি করে দেব। চতুর্দিকে আমার লোক লাগানো দাঁড়িয়ে আছে, কি আছে খুলে ফেল, পালাবার চেষ্টা করবি না। হ্যাঁ সঙ্গে সঙ্গে শেঠজি নেমে আসলাম হারুপালের কাছে। শেঠজি মানে তো সোনাদানা থাকবেই। এই সব খোল,
সব খোল গা থেকে। দেখা তো ছুরি। ভগবান ভক্তের টানে কাঁপছে। সবে কাঁপুনি তার হবে ঝাঁকুনি। যদি তুই দিয়ে দিস তাহলে তোর আর কাঁপুনিটা বন্ধ হবে, নাহলে কাঁপুনি তারপরে ঝাঁকুনি তারপরে কষ্ট বললাম না। দেব টেনে, মাল টেনে দেবো, একদম চলে যাবি। তোর চেয়ে আমার বৈষ্ণব সেবা বড়। আমি বৈষ্ণব সেবার জন্য চুরি করতে এসেছি, আমি আমার জন্য করি। খুলে ফেল, খুলে ফেল। আমি হারু পাল ডাকা। গোবিন্দ শুনেছিল এতক্ষণ, এবার দেখছে এতক্ষণ। শেঠজি সাজা ভগবান সকল গহনা খুলে হারুপালের কাছে দিয়ে দিল। আর কিছু আছে নাকি? শেঠজি, আরে আর কিছু আছে নাকি? খুলে ফেল। সঙ্গে সঙ্গে হারুপাল বলছে, আমার আর কিছু নেই। এক পাও এগোবি না, আমি যাবো আসবো। হারুপাল চিন্তা করলো, একে যদি ছেড়ে দিয়ে আমি বাড়ি যাই, এ যদি আবার ফটকে যায়, কাজে আর এর কাছে কিছু আছে আমি দেখতে পাবো না, তাহলে দেখে নিই। আর এই দেখি তো সারা আঙ্গুল। দেখতে দেখতে হাতে একটি সোনার আংটি। হারুপাল বলছে, আংটিটা খুলে দে। তোর এই আংটিটা হলে আমার 5 দিন বৈষ্ণব সেবা হবে। আর তোর আংটিটা যদি না পাই, আমার 5 দিন বৈষ্ণব সেবা বন্ধ থাকবে। শেঠজি তখন বলছে, তাহলে তুই খুলে নে। তখন হারুপাল বলছে, হ্যাঁ রে ও শেঠজি, তোর গা থেকে আমি সব খুলে নিলাম, তোর একটু কষ্ট হলো না? শেঠজি তখন বলল, আমার গা থেকে গহনা যারা খুলে নেয় তারা আমাকে ভালোবাসে বলে। আবার যারা আমার কাছ থেকে খুলে নেয় তারাই আমায় বেশি করে পরিয়ে দেয়। ডাকাত চুরি করে কখনো পরায় না। হারুপালে তো আর সেই জ্ঞান নেই গো। তার একটাই লক্ষ্য, বৈষ্ণব সেবা। স্ত্রীকে কথা দিয়েছে 1 লক্ষে বৈষ্ণব সেবা দেবে। এতে যদি তার মৃত্যু হয় তবুও ঠিক। একদিকে সতী নারীর বচন, আর একদিকে ব্রাহ্মণে রেখে অগ্নি সাক্ষী করা বচন, দুটোকে কোনোটাই ফেললেন না। দুটোকে লক্ষ্য করে 1 লক্ষের প্রতীক হয়েছিলেন হারুপাল। যখন আংটি খুলতে গেলেন, গোবিন্দ ছলনা করে আঙুলটাকে মোটা করে দিয়ে আংটিটাকে সরু করে দিল। আংটি আর বেরোচ্ছে না। এদিকে প্রভাত হয়ে আসছে। কাটারি এনেছে। হারুপাল বলছে, এত কষ্ট কেন করব, একটা আঙুল বাদ দিয়ে দিলেই তো হয়ে যায়। এই, তোর বাড়িতে কে আছে রে? আমার মা, আমার বাবা, আমার স্ত্রী, আমার পুত্র, আমার কন্যা। আর তোর কারোর সঙ্গে দেখা হবে না। আর যদি দেখা
পেতে চাস তাহলে এই আঙুল আর পাবি না, হয় নিজে হাতে খুলে দে, নালে আঙুলটা দে। সকাল হয়ে আসছে, আমি আর বিলম্ব করতে পারি। নারদ কাঁপছে, প্রভু এ যে তেলোয়ার, আমি যদি তোমার কাছে যাই ও আমার পেটে চালিয়ে দেবে। নারদ আর গরুর গাড়ি থেকে নামছে না, ঠাক হরিবোল হরিবোল বলে শুধু দড়ি ছাড়া হয়ে গেছে, জপতে আছে হরিনাম। গরুর তো গরু সেজেছে, একবার এদিক পানে ওদিক পানে চায়, আর ঠাকুরকে বলছে তুমি অনুমতি দাও না, এক খোপে ওরা আমি বাবার ভবলীলা শেষ করব। ভগবান তোমার আঙ্গুল কেটে নেবে। শেঠজি সাজা ভগবান গরুরূপীকে বলছে ছটফট করো না, এটা আমার কাজ। ভক্ত কখন আমায় গালি দেয় জানো? যখন সে তার মতো করে ভেবে নেয়। ভগবানকে কখন লাঠি নিয়ে ছুটে যায় ভক্ত, কখন জানো? যখন সে তার ছেলে ভেবে নেয়। ভগবানকে কখন দরজা বন্ধ করে দিয়ে আটকে রাখে জানো? যখন সে ভাবে ও আমার ছেলে, আমি তার বাবা। অভিভাবক ছেলেকে দরজার ভেতরে রেখে শাসন করবে। খাওয়া বন্ধ তোমার, তুমি কুকাজ করেছো, খাওয়া বন্ধ। ভক্তের হুঙ্কারে যে ভগবানও কাঁপে গো। তার প্রমাণ অনেক আগেই ভগবান যদুবংশ ধ্বংস হয়ে গেছে, দ্বারকাটাকে ধ্বংস করে দিত, শুধু একটা ভক্তের জন্য অপেক্ষায় ছিল। সে ভক্তটি হলো কৃষ্ণ ভক্ত সুদামা। লুকিয়ে লুকিয়ে তো অনেক জায়গায় ঘুরছে, একবার কষ্ট করে একটু দ্বারকাদেশ দেখে আসুন কি আছে। দ্বারকায় কৃষ্ণ নয় গো, শঙ্খচক্র গদা পদ্ম। সে যেন মনে হয় তোমার সঙ্গে কথা বলবে, শুধু এতজন আছে বলে এটাও আমার বাবা মার জন্যই হলো দ্বারকা যাত্রা। আমার যখন 16 বছর বয়স ছিল, 16 বছর 3 মাস, তখন আমি হেঁটে হেঁটে কেদার বদ্রীনাথ গিয়েছিলাম হরিদ্বার থেকে। আজ প্রায় 22-23 বছর আর যাওয়া হয়নি। তাই আবার মনে করেছি একটু বৃন্দাবন যাত্রা করব, যদি কাউকে সঙ্গী পাই, না হলে তো রাধারানী আছে, বাস নামের মালার সঙ্গে চলো রাধে বলকে বলতে চলো। এই জন্য ভগবানকে ডাকলে লোক দেখিয়ে ডাকতে নাই। হ্যাঁ, আমি যদি ভোলানাথ বাবাকে ভালোবাসি তাহলে লোকের সঙ্গে কেন জল ঢালতে যাব? যখন কেউ থাকবে না তখন আমি একা যাব। ভগবান খেলা করে নির্জনে, সবার মাঝে। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনে মনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে
পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এই বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে খেলিছ তারকার বিশ্বসী হেলো না কর হে উদাস পড়িয়ায় আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি জানি 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 আমার পায়ে গেলে তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী পড়িয়ায় আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। এই গান, এই সঙ্গীতের মধ্যেই প্রাণ লুকিয়ে থাকে। তবে গানকে ভক্তি আর দরদ আর প্রেম দিতে হয়। যেমন একটি ছেলে তার মা কে কতটা যত্ন করে জানি না, কিন্তু মা ছেলেকে যত্ন করে। ছেলে কতটা মাকে যত্ন করে সেটা খুঁজে খুব কম পাওয়া যায়, কিন্তু মা যে ছেলেকে যত্ন করে এটার প্রমাণ আছে। যদি কেউ গাওয়ার মতো গায়, গানেই প্রাণ লুকিয়ে আছে। যদি কেউ সত্যি করে কোনো সঙ্গীতকে ভক্তি করে গায়, শতপুত্র শোকের ব্যথাটাও পর্যন্ত দূরীভূত হয়ে যায়। তবে যদি গাওয়ার মতো গাও, আর এইভাবে গাইলে হয়, তারকার রবি শশী খেলো না তব হে উদাসী পড়িয়ায় আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি, এভাবেও হবে। কিন্তু গান গান গানকে খুব যত্ন করে, খুব প্রেম দিয়ে, যেমন আরো ভালো করে জানবেন, যখন মানুষ জামা কেনে না, নতুন জামাটা বেশি পরার চেষ্টা করে, কি আর আবার পুরনো হয়ে গেলে আবার একটা নতুন কিন। কিন্তু না, এই পুরনো চাল কিন্তু রান্না করলে ভাতে পারবে। মানুষ সব নতুন গান নিয়ে ছুটছে, কিন্তু না, আমার সেই পুরনো গান এখনো আছে। এগিরিধারী কৃষ্ণ মুরারি দেখবেন আমার ইউটিউবে আছে। এসব প্রেমের ঠাকুর এগুলো আছে, দেখবেন আর কতকাল গিরিধারী লাল এগুলো আছে। পিঞ্জর খুলে দিয়েছি এখনো আছে। গান আমার পুরনো হয়ে গেছে, কিন্তু মানুষের কি শোনা কমেছে? এই জন্য গানকে যত ভক্তি করে আরো যতটা মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেভাবে করে গাইতে হবে। আমি গানের টেকনিক্যালটা রামকৃষ্ণ পরমহংসদেবের রাম হুগলি জেলায় কামারপুকুরে কাছে জয়রাম বাটি মা সারদা দেবীর বাড়িতে বিশ্ববিখ্যাত সম্রাট এসেছিলেন অনুপজালোটায় সঙ্গীত পরিবেশন করার জন্য। আমি প্রোগ্রাম শুনতে ছুটে গিয়েছিলাম, একদম কাছাকাছি। মাথারও তো এই বড়, এই বড়, এনার গলার কাছে তো তিনি যেখানে নামবেন আমি আমার এই জন্মে হবে না। একদম চলে গেছে 3.5 অক্টের চেঞ্জার, একদম শেষ মাথাতে পৌঁছে গেছে, নিচের দিকে কি আসে গলায় যেন
ভরভর করছে পুরো বাঁশিটা। তারকার শশী খেলো না উদাসীটা বলছে গানের ছলো বলে গেল, উদাসীটা উদাসের মতো না। উদাস বাউল, পাগল যেমন উদাসের মতো চলতে থাকে। গাড়ি হরেন দিচ্ছে, সে শুনছে না। উদাস উদাসের মতো গাও। উদাস না হলে কি আর কারোর দাস? তারকার শশী খেলো না হে উদাসী পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি সুখে দুঃখে কবিতা নিত্য তুমি সুখে দুঃখে হাসিছ খেলিছ প্রভু আপন মনে নিরজনী খেলিছ এই বিষ্ণুই বিরাট শিশুর আনমনে খেলিছ, আনমনে খেলিছ, আনমনে খেলিছ। শোনো, হয় তুমি আংটি খুলে দাও, নাহলে আঙ্গুল কেটে ফেলো। এদিকে হারু পালের স্ত্রী সকাল হয়ে আসছে, বৈষ্ণব সেবার আর কোনো জোগাড় হচ্ছে না। হারু পাল ভগবানকে ডাকছে, ঠাকুর আমি তো বিবাহের আগে সত্যবদ্ধ করেছিলাম আমার স্বামীকে। আমি যা বলেছি এতদিন ও শুনেছে। আমি কোনোদিন ওর কথার অবাধ্য হয়েছি, কিন্তু ও আমার কথার অবাধ্য হয়নি। বিষয় আশয় সব পরিত্যাগ করেছে, কিন্তু বৈষ্ণব সেবা বন্ধ করেনি। প্রভু গো, এক কাজ করো না, তুমি ও তো আমাকে ওর কাছে নিয়ে চলো। হইতে আমার হারুপাল আসছে। হারুপাল, হারুপাল একটু দাঁড়াবে? আরে না, আপনাদের না। হারুপাল গোবিন্দকে গাছে বেঁধে দিয়ে গেল। এই ছুরিটায় ধার নেই, আমি ধার দিয়ে আসি। ছটাপট করবি না, যেদিকে যাবি আমার সৈন্য লাগানো আছে। ভগবান বলে আমি ছুটে আর যাব কোথায়? ভক্তের কাছে ছাড়া তো আমি আর যেতে পারবো না। তোমার হাতে যদি আমার মৃত্যু হয় তাই ভালো। এতদিন ভগবানের হাতে প্রত্যেকটি অসুরের মৃত্যু হয়েছে, আজকে বোধহয় হারুপালের হাতে ভগবানের মৃত্যু হবে। দেখা যায়। হারুপাল তার স্ত্রীকে সোনা দানা শেঠজির যা গহনা ছিল সব দিয়ে গেছে। ছুরিতে শান দিয়ে বনের ভেতরে ঢুকেছে। হারুপাল ধরেছে হাতের আংটি, আঙুলটা কাটতে যাবে, এমন সময় একটা মেয়ে এসে বলছে, ওকে মেরো না। কে তুই? কে তুই? আমি তোর হারিয়ে যাওয়া মা।
আমার আমার মা 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 গো, তবে এতদিন কেন আমায় ছেড়ে দূরে ছিলিস মা? মা জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে, আমায় জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে। সৃষ্টি আগে তোমায় ডাকতো কি নাম ধরে? জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে, আমায় জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে। প্রেম যদি দিলি মাগো এই অন্তরে, ক্রোধে কেন দিলি তাগর ভিতর? প্রেম যদি দিলে মাগো এই অন্তরে, ক্রোধ কেন দিলি তাহার ভিতরে? দয়াময়ী তারা তুই, আমার ভাবতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে আমায়, জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে আমায়, জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে। ভগবানের নাম মা মা বলে লুটিয়ে বলো না। তুমি যদি আমার মা হবে তাহলে আমাকে বাল্যকালে কেন ছেড়ে গিয়েছিলে? কি নাম তোমার? আমাকে কেউ শীতলা বলে, কেউ কালী বলে, কেউ দুর্গা বলে, কেউ ভবতারিণী বলে। ও, আমার চোখের মনি কালো বলেই তো মাকে বলি আমি কালী। আমার চোখের মনি কালো বলি মাকে বলি আমি কালী। মার দয়াতে হাসি খেলে অরূপ কথা সদাই মায়ের কৃপা ভিক্ষা নিতে আমি কিনে আনি পূজার ডালি আমার চোখের মনে কাঁদো মাকে বলে কালে, আমার চোখের মনে কালো বলে মাকে বলে কালে। মা গো মা, মা 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 মা, মাকে বলি আমি কালী। আমার চোখের মনে কালো
চোখের মনে কালো মাকে বলা কালে। রাগটি ভীম পলসি রাগ। যখন কারোর মাথা খারাপ হয়ে যাবে, বাড়িতে অশান্তি হবে, হারমোনিয়ামটা নিয়ে এই স্বরলিপিটা শুধু বাজিয়ে নিন। জানি রে বাবা গা পামা পাগা মাপা রে, प्रबल प्रेम से पाले पड़े, এটা ভীম পলসি। प्रभु को नियम बदलते देखा, प्रभु को नियम बदलते देखा। গিয়ে দিলাম। এখনকার রাগ নয় যদিও, এখন রাত 12টা, এখন দরবার গাইতে হয়। তো মায়েরা বসে আছেন বলে হয়তো রাগের বিচ্ছারিত করলাম। এই রাগটি খুব ভোরের বেলায় গাইতে ভীম পলসি। আমার চোখের মনি কালো। তাহলে আপনি গাইছেন ভালো, নিজে বুঝবেন কি করে যে আমার গলাটা ঠিক আছে? হারমোনিয়াম নিবেন না, শুধু একটু তানপুরা চালিয়ে দিবেন। এই দেখুন তানপুরা চলছে, বেটা এক সেকেন্ড। সারে গা মা পা দা নি সা, সা নি দা পা মা গা রে সা। দেখতে হবে যে ওর সঙ্গে আমি মিশছি কিনা। আমার চোখের মনি কালো বলে মাকে বলে আমি কাল। রান্না করবেন কিন্তু গুনগুনটা চলবে। একটা শিল্পী আছে দেখবেন, খেলা শেষে তোর হয়ে গেল। ট্রেন চলছে, এক্সপ্রেস ট্রেন চলছে, সরাইঘাট এক্সপ্রেস চলছে, সে ট্রেনে ভিক্ষা করছে। যাওয়ার বেলায় তোর দেরি নাই, ট্রেন হরেন দিচ্ছে, সে তার সুরে সুরে গলাটাকে মিলাচ্ছে। সকল কিছু রবে পড়ে, পুড়লে হবে সাদা ছাই। ট্রেনের চাকা ঠুকঠুক ঠুকঠুক করে চলছে, ওই যে ঠুকঠুকের চাকা রেঞ্জ ওঠে না, রেঞ্জ উঠে দেখবেন। পাত যখন চেঞ্জ করে দেখবেন ট্যাং টুং করে একটা উঠে না, ওটাকেই তানপুরা ভেবে নিয়ে গান গাইছে। এগুলো সাধনা। হ্যাঁ, যার গলা ভালো তার সব ভালো। তবে শুধু গলা ভালো হলে হবে না, যার তাল ভালো। তাল কাটবি মহাপ্রভু বলে তোর ঘর ছেড়ে আমি আগে যাই, কারণ কখন যে তুই হাঁড়ির সঙ্গে আমায় বিক্রি করি না তার কোনো দুঃখ নেই।